আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি আমার আজকের ভিডিওটা দুইটা খণ্ডে ভাগ করেছি। প্রথমে দেখাবো কিভাবে ডাল বাটা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করা যায়, আর তারপরে দেখাবো কিভাবে মচমুচে পেঁয়াজু বানানো যায়। যারা প্রত্যেক দিন রোজা থাকেন তাদের কাছে কিন্তু প্রতিদিন ডাল বেটে পেঁয়াজু বানানোটা একদমই ঝামেলার মনে হয়। আবার ইফতারের সময় যদি পেঁয়াজু না থাকে তাহলে কিন্তু ইফতারিটা পরিপূর্ণ হয় না। তো সেজন্য একদিন ডাল বেটে কিন্তু আপনারা ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করতে পারেন, কিংবা এর থেকে বেশিও রাখতে পারেন। তো আমি এখানে 2 কাপ ডাল ভিজিয়ে নিয়েছি, সেটা আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি হাত দিয়ে টিপে একটু দেখিয়ে দিচ্ছি, ডালগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। আমি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা একদমই ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জাগে আমি ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ডালটা চেষ্টা করবেন 2 ঘন্টার বেশি ভিজিয়ে রাখার জন্য, তাহলে কিন্তু ডালটা একদমই ভালোভাবে ব্লেন্ড হবে। তো সবগুলো ডাল আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। তো আমি ডালগুলো একে একে ব্লেন্ড করছি আর প্লাস্টিকের বক্সে করে রেখে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো ডাল আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ঢাকনাযুক্ত বক্সের মধ্যে সবগুলো ডাল আমি রেখে দিয়েছি। এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি যে ডালটুকু আছে সেটা দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নিব আজকে। সেটার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো ডাল বাটা নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজুটা খেতে অনেক ভালো হবে। আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা রসুন পেস্ট দিলে কিন্তু পেঁয়াজু থেকে দারুণ একটা ফ্লেভার আসে, তাতে করে পেঁয়াজুর স্বাদটা আরও ভালো আসে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব। আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হাত দিয়ে মথে নিচ্ছি, তারপরে আমি ডালের সাথে মিশিয়ে নিব। অনেকের কাছে ডাল বাটাটা একদমই ঝামেলার মনে হয়। আমার কাছে তো কোনো কিছু বাটাবাটি করতে একদমই ভালো লাগে না। তো যারা আমার মতো বাটাবাটি করতে পছন্দ না করেন তারা এভাবে একদিন একটু বেশি করে ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো পেঁয়াজু বানানোর জন্য আমার ডালগুলো মাখা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এরকম হবে হাত দিয়ে, যাতে করে তেলের মধ্যে দেয়া যায়। আর হাতের সাথে কিন্তু একদম লেগে থাকবে না। তো পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এই মিক্সচারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পেঁয়াজু আমি এভাবে করে ভেজে নিব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ গরম তেল হাতে ছিটে এসে যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। তো আপনারা খুব সাবধানে গরম তেলের মধ্যে এই ডালের মিক্সচারটা দিবেন। তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো পেঁয়াজু ভেজে নিতে হবে। কালারটা কিন্তু একদমই পারফেক্ট চলে এসেছে, আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এরকম একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। আর একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে কিন্তু তেল থেকে পেঁয়াজুগুলো খুব ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু ভেজে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজুগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা চাইলে ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।